হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। অবাক করার বিষয় হলো যে এই রাস্তাতে দেখেন অনেক কাদাযুক্ত। একটা মোটরসাইকেল নিয়ে আসায় অনেক জুলুম। এই রাস্তাতে মানুষজন কীভাবে চলাফেরা করে। আমরা গেছিলাম চরে এক জায়গায় ঘুরতে। সেই চরটির নাম হলো ধুনচিয়ার চর মনে হয়। দেখেন চরের রাস্তাঘাট তো খারাপ যে চলাফেরা করায় জুলুম হয়ে যায়। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেতে অসুবিধা, কিন্তু অসুস্থ মানুষ যদি এই রাস্তায় যায় সে আরও অসুস্থ হয়ে পড়বে। এবং একজন যদি ডেলিভারি বাচ্চা সহ নিয়ে যায় তাহলে রাস্তার মধ্যে হয়ে যেতে পারে। সো আপনারা রাস্তাগুলো দেখেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিও কমেন্ট শেয়ার লাইক করবেন। দেখেন এই রাস্তার যে সমস্যা, একটা অটো আসে আর একটা গাড়ি যাবে এরকম জায়গা থাকে না। রাস্তা ভাঙার কারণে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যেতে পারে না, লোকজনও যাওয়া আসার অসুবিধা হয়। এরকম রাস্তা যদি থাকে তাহলে আমাদের জীবনে অনেক রিস্ক থাকবে, কারণ একটা অসুস্থ লোক এই রাস্তাতে ভালোভাবে যেতে পারবে না, একটা বড় ধরনের গাড়ি এই রাস্তাতে যেতে পারবে না। সো আমাদের উচিত রাস্তাঘাট উন্নত করা, বেশিরভাগ চরের রাস্তাগুলো উন্নত করা এবং ভালোভাবে যেন লোকজন যেতে পারে রাস্তাঘাট দিয়ে, যাতে চলাফেরার জন্য কোনো কষ্টদায়ক না হয়। রাস্তার দুই পাশ দিয়ে দেখা যাচ্ছে পাট গাছের শোলা। সো মানুষ প্রতি বছরে পাট চাষ করে। পাট চাষ করার পর পাট যখন বড় হয় তখন পাট কেটে লোকজন পাটকে আটি বেঁধে কিছুদিন ডানায় রেখে দেয়। তারপরে পাতাগুলো ছিটিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখে, যাতে পাটগুলো পচে আঁশ নরম হয়ে যায়। এর ফলে মানুষজন পাট কাঠি ছাড়াবে এবং পাট বিক্রির অনেক লাভবান হবে এবং শোলাও বিক্রি করে অনেক লাভবান হতে পারবে। দেখছেন পাট কাঠি বা শোলা, আবার এই শোলা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা কি রাস্তা? এই রাস্তাতে মানুষজন কেমনে চলাফেরা করে? এই রাস্তাতে মানুষজন কেমনে চলাফেরা করে? কারণ একটা অসুস্থ লোক এই রাস্তাতে কখনো চলাফেরা করতে পারবে না। দেখেন রাস্তার কি বেহাল দশা। এরকম যদি রাস্তার বেহাল দশা থাকে তাহলে কেমনে চলাফেরা করবে? এবং রাস্তাগুলো ঠিক করা উচিত যেন রাস্তা ভেঙে না যায় এবং গাড়িগুলো ভালো যেতে পারে, মানুষজন ভালোভাবে চলাফেরা করতে পারে। কারণ এইরকম রাস্তার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তার অনেক ক্ষতি হতে পারে, মোটরসাইকেল ভেঙে যেতে, হাত পা ভেঙে যেতে পারে। দেখেন একটা গাড়ি নিয়ে যাবে, দেখেন সেই গাড়ি নেওয়ার কত বড় রিস্ক। দেখেন এই বিদ্যুৎ দিয়ে কেমনে গাড়ি যাবে কাদা আমার রাস্তা দিয়ে। দেখেন এই
বাড়িঘর করেছে মাটি কেটে। দেখে বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। দেখেন আমি পুরো ভিডিও দেখলাম। দেখেন সামনের রাস্তা কতটুকু ভাঙা। দেখেন এখান দিয়ে তো মোটরসাইকেল যাবেই না। দেখেন বাড়ির পানি রাস্তা দিয়ে নেওয়ার ফলে রাস্তা ভেঙে গেছে। এখান থেকে মোটরসাইকেল যাওয়া তো রিস্ক।